আজকে আমরা বাংলা ভাষায় ব্যবহৃত কতগুলো প্রায় সংস্থারিত শব্দ নিয়ে কথা বলবো। যেমন প্রথমে আছে আদা, যেটা মশলা জাতীয় কিছু। আবার স্বরে আ ধয়াকার, দয়ের জায়গায় যদি ধ হয় তখন তার অর্থ দাঁড়ায় অর্ধেক। আবার আটা যদি চন্দ্রবিন্দু হয় স্বরে আয়ের উপরে, তখন তার অর্থ দাঁড়ায় শক্ত করে বাঁধা, আমরা যেটাকে বলি আঁটি বাঁধা। আবার স্বরে আ টয়াকার একটা আটা যদি চন্দ্রবিন্দু না হয় তখন সেটা হবে গমের গুঁড়ো, অর্থাৎ আটা, যেটা আমরা রুটি হিসেবে খাই আর কি। এরপরে আঠা, আঠা হচ্ছে গিয়ে গাম। আর এদিকে আছে আশা, আশা হচ্ছে আকাঙ্ক্ষা, যদি তালব্যস্য হয়, আর যদি দন্তস্য হয় তাহলে তার অর্থ দাঁড়ায় আগমন। অন্যদিকে আম্মা, স্বরে আ ময়ময় আকার আম্মা, এটার অর্থ হচ্ছে গিয়ে মাতা। আর স্বরে আ ময় বয় আকার আম্বা, এর অর্থ হচ্ছে গিয়ে আস্ফালন। আবার আকাট, স্বরে আ কয়াকাট ট আকাট, এর অর্থ হচ্ছে গিয়ে নিরেট। আর আকাট এর মানে হচ্ছে গিয়ে বাজে কাঠ, অর্থাৎ যে কাঠটা ভালো না। এখানে আটা মূলত না অর্থে ব্যবহৃত হয়েছে, এটা একটা উপসর্গ। আবার আবাস, যার অর্থ হচ্ছে গিয়ে বাসস্থান। আবার যদি বয়ের জায়গায় ভ দেওয়া হয় তাহলে তার অর্থ দাঁড়াবে আভাস, অর্থাৎ ইঙ্গিত। তাহলে আবাস, বাসস্থান, আভাস, ইঙ্গিত। আবার যদি স্বরে আ ভয়াকার মূর্ধন্যস্য দেওয়া হয়, আগের আভাস ছিল দন্তস্য, কিন্তু যদি সেখানে মূর্ধন্যস্য দেওয়া হয় তাহলে তার অর্থ দাঁড়াবে আলাপ বা মুখবন্ধ। আলাপ অথবা মুখবন্ধ ব্যবহৃত হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি আদা হচ্ছে গিয়া মশলা জাতীয় কিছু, আধা অর্ধেক, আটা শক্ত করে বাঁধা, আটা গম চূর্ণ, আঠা গাম, আশা আকাঙ্ক্ষা, আশা আগমন, আম্মা মাতা, আম্বা আস্ফালন। এরপরে আকাঠ, এর অর্থ হচ্ছে কি নিরেট। আর আকাঠ এর অর্থ গিয়া বাজকাঠ। আবাস বাসস্থান, আভাস ইঙ্গিত, আভাস আলাপ বা মুখবন্ধ।